আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক। আপনারা কেমন আছেন? আমার খলিজা ভাইয়েরা বন্ধুরা, আমার প্রবাসী বন্ধুরা কেমন আছেন? আর আমার বাংলাদেশি ভাইয়েরা কেমন আছেন? আজ আমাদের মিডল ইস্টে এবং ইউরোপ কান্ট্রি সব জায়গায় ঈদ হইতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনারা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমিও দোয়া করি আপনারা যাতে ভালো থাকতা, সুস্থ থাকতা। আর দর্শক, আপনারা ঈদটা কেমন কাটলো আর আমার প্রবাসী ভাইদের ঈদটা কেমন কাটলো আপনারা কমেন্টে জানাবেন। আর ঈদের উপলক্ষে কে কে বেড়াইতেছেন আপনারা কমেন্টে বলবেন। আর আমি এইমাত্র বাইরের থেকে নাইছি, আইয়া এখন ওই রুমে আইছি, রুমে আইয়া বসে আছি, একটা ভিডিও বানাই। আমার প্রবাসী ভাইদেরকে আমি ভিডিওটা দিব, আর আমার প্রবাসী ভাইদেরকে ভিডিও শুনবা আর আমার একটু সাপোর্ট করবা। আর আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ সুস্থ থাকবেন। আর একটা কথাই বলি, আমাদের প্রবাসী ভাইদের মা বাবা অনেক দূরে থাকে। আমি একজন প্রবাসী বাহরাইন। আর যার মা নাই সে বুঝে তার মা নেই কত কষ্ট, আর যার বাবা নাই সেও জানে তার কত কষ্ট। কিন্তু বেশি বেশি একটাই কথা বলবো, মা বাবাকে ভালোবাসবেন। কোনো দিন বাবাকে মাকে কষ্ট দিবেন না। বাবা হারানি বেদনা কত কষ্ট সেটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু আমরা চাই মা বাবার নিয়ে ঈদটা আমরা কাটাইতে পারতেছি না। তাই আর সবসময় আপনার আম্মুর জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আর ঈদের নামাজ পড়ে প্রত্যেকটি আমার বাংলাদেশি ভাইয়েরার উদ্দেশ্যে আমি বলতেছি মেসেজটা। আর আপনারা বাড়িতে ঈদের নামাজ শেষ করে মা বাবার কবর জিয়ারত করবেন। আর আপনারা যারা যারা কুরবানি দিতেছেন তারা আশা করি গরিবের হক আছে আপনারা কাছে, আর কিন্তু আপনারা গরিবদেরকে দিবেন। আর বিশেষ করি আর আপনারা ফ্রিজে বেশি বেশি মাংস রাখবে না, কিন্তু গরিবরে মাংস দিলে সোয়াব নাকি আপনারা দোয়া পাইবেন, ঠিক আছে? এই উদ্দেশ্য আমি একটা কথা বললাম আমার বাংলাদেশি ভাইদেরকে। হয়তো আপনারা হয়তো মনে মনে বলতেছেন এই মানুষটা কি বলে, আমি যা সত্যি তাই বলছি। বিয়স আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ।